ভারতের সাথে বিএনপির বরফ গলতে শুরু করেছে বলে মন্তব্য করেছিলেন দলের মহাসচিব। তবে তার ছাপ খুব একটা দেখা যাচ্ছে না দলটির নেতাদের বক্তব্যে। দেশটির নানা নীতি নিয়ে প্রশ্ন তুলছেন তারা। বিএনপি শেখ হাসিনার আমলে গত 15 বছরে ভারতের সঙ্গে বাংলাদেশের হওয়া কিছু উদ্যোগ ও চুক্তির বিষয়ে সমালোচনা করে আসছে। দেশটির সাথে বিএনপির দূরত্বও বাড়ে, যার কারণে ভারত বিদ্বেষী হয়ে ওঠে বিএনপি। বিভিন্ন সময় ভারতীয় পণ্য বয়কটের আন্দোলনের নেতৃত্ব দিয়েছে বিএনপি। তবে আওয়ামী লীগের পতনের পর তা আবার নতুন রূপ নিচ্ছে ভারত বিএনপি সম্পর্ক। গেল 22 সেপ্টেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেন। পরে বিএনপি মহাসচিব দাবি করেন তার দলের সাথে সম্পর্ক উন্নয়নের জন্যই এ বৈঠক হয়। আমাদের সঙ্গেও তারা তাদের দেশের রাজনৈতিক দলগুলোর যে সম্পর্ক সেটাকে দৃঢ় করতে চান, এই অবস্থা তারা তৈরি করছেন। এর 4 দিন পর 26 সেপ্টেম্বর ভারতীয় বার্তা সংস্থা ANI-তে মির্জা ফখরুলের সাক্ষাৎকার প্রকাশ করে। তিনি বলেন, পরিস্থিতির উন্নয়ন হচ্ছে, ভারতের সঙ্গে বিএনপির বরফ গলতে শুরু করেছে। তবে বরফ কি সত্যি গলছে কিনা সে নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। দলটির নেতারা ভারতকে দেশে অস্থিরতা তৈরির জন্য এখনও দায়ী করছেন। আজও ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় দলটির নেতারা পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা তৈরির দায় দিয়েছেন ভারতকে। ভুল বুঝায় উস্কানি দেওয়ার লোকের কোনো অভাব নাই। বিশেষ করে বিদেশ থেকে তাদের প্রতি নানান ধরনের কর্মকাণ্ড চালানো হয় যাতে সহজ সরল মানুষের জীবন বিপন্ন হয়। আমি আশা করব আমাদের প্রতিবেশী রাষ্ট্র তাদেরকে আর উস্কানি দেবে না, তাদেরকে ট্রেনিং দিয়ে অস্ত্র হাতে আবার হিল ট্রাক্সের মধ্যে ঢুকাবার চেষ্টা করবেন না। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মোস্তফা ইউপিভিসি ডোর কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মোস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। শেখ হাসিনার ভারতে অবস্থান বিএনপি সন্দেহ বাড়াচ্ছে। ফেনীতে বন্যা থেকে ইলিশ রপ্তানি পর্যন্ত ভারতের ভূমিকা নিয়ে কঠোর বিএনপি নেতারা। তবে প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাথে সুসম্পর্ক রাখতে চায় দলটি। আওয়ামী লীগের প্রেতাত্মারাই আরো। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।